আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর। আপনারা দেখছেন অনন্যা টিভি ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়তই নতুন নতুন ব্যবসার আইডিয়া এবং কি ব্যবসায়িক টিপস নিয়ে হাজির হই। বরাবরের মতো আজও নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ব্যবসার আইডিয়াটি হলো কলম তৈরির ব্যবসা। আপনারা এই কলম তৈরির ব্যবসা কেন করবেন এবং কিভাবে করবেন বিস্তারিত বিষয় আলোচনা করব। তাই আপনারা সবাই আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি কলম তৈরির ব্যবসা সম্পর্কে বিস্তারিত বিষয় জানতে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে নেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি প্রথমত আলোচনা করব আপনি কলম তৈরির ব্যবসা কেন করবেন। একটি কলম সবসময় কাজে লাগা জিনিসগুলোর মধ্যে একটি। বাড়ি থেকে স্কুল এবং স্কুল থেকে অফিস সব জায়গায় এটির প্রয়োজন। খুব অল্প টাকায় এই ব্যবসা শুরু করা যায়। বিশেষ করে বল কলমের ব্যবহার সর্বস্তরের মানুষের কাছে খুবই পছন্দের। একটি বল পেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর লেখা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। বল পেন শিল্প বা ব্যবসা খুব সহজে আপনার বাড়িতে শুরু করা যেতে পারে। এরপরে আসুন জেনে নেওয়া যাক কলম তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ সম্পর্কে। একটি কলম তৈরি করতে যে সমস্ত উপাদানগুলির প্রয়োজন সেই উপাদানগুলো হলো: 1 নাম্বার বেরেল। বেরেল হলো কলমের সেই অংশ যেখানে কালি পূর্ণ করা হয়। 2 নাম্বার অ্যাডাপ্টার। অ্যাডাপ্টার হলো বেরেল এবং টিপের মধ্যবর্তী অংশ। 3 নাম্বার টিপ। টিপ হলো কলমের সেই অংশ যেখান থেকে লেখার সময় নিয়মিত কালি বের হয়। 4 নাম্বার ঢাকনা বা কলমের হেড। এটি কলম ঢাকতে ব্যবহৃত হয়। 5 নাম্বার কালি। এটি কলমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে আসুন জেনে নেওয়া যাক কলম তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ বা কাঁচামাল কোথায় থেকে কিনবেন। কলম তৈরির জিনিসপত্র যে কোনো বড় পাইকারি বাজারে পাওয়া যাবে অথবা সেগুলো অনলাইনেও পাওয়া যাবে। আপনারা আপনার পার্শ্ববর্তী পাইকারি বাজার অথবা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এই কলম তৈরির কাঁচামাল এবং জিনিসপত্রগুলো পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে এই কলম তৈরির সমস্ত কাঁচামাল ক্রয় করে নিয়ে আসবেন এবং কি আপনারা চাইলে অনলাইন থেকেও সুন্দরভাবে কিনতে পারবেন। তবে অনলাইনে কেনার আগে অবশ্যই সতর্ক থেকে তারপরে কিনবেন, কোনোভাবে যেন প্রতারণার শিকার না হন এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। এরপর আসুন জেনে নেওয়া যাক কলম তৈরির ব্যবসার জন্য জায়গা সম্পর্কে। এই শিল্প শুরু করতে কমপক্ষে 2 থেকে 3 ডিসি জায়গা হলেই চলবে, বিশেষত মেশিনগুলোকে বোঝানোর জন্য এবং কাজ করার জন্য। এরপর আসুন জেনে নেওয়া যাক কলম তৈরির জন্য মেশিন সম্পর্কে। কলম তৈরি করতে আপনাকে 4টি মেশিন প্রয়োজন পড়বে, তাই আপনাকে 4টি মেশিন কিনতে হবে। 4টি মেশিনের ভিতরে 1 নম্বর মেশিনটি হলো পাঞ্চিং মেশিন। একটি পাঞ্চিং মেশিন হলো সেই মেশিন যার মাধ্যমে বেরেলে অ্যাডাপ্টার সেট করা হয়। 2 নাম্বার কালি ফিলিং মেশিন। কালি ফিলিং মেশিনের সাহায্যে বেরেলে কালি ভর্তি করা হয়। 3 নাম্বার টিপ ফিক্সিং মেশিন। টিপ ফিক্সিং মেশিনের সাহায্যে কলমের অ্যাডাপ্টারে টিপ ঠিক করা হয় যা লেখার ক্ষেত্রে সহায়ক। 4 নাম্বার সেন্ট্রিফিউগিং মেশিন। এর সাহায্যে কলমের ভিতরে কালি ভর্তি করার সময় পিছনের অতিরিক্ত বাতাস কলম থেকে সরিয়ে ফেলা হয়। এরপর আসুন জেনে নেওয়া যাক কলম তৈরির ব্যবসার জন্য মোট খরচ সম্পর্কে। সাধারণত মেশিনের দাম 25,000 টাকার মতো। এই মেশিনগুলো ছোট্ট ব্যবসা শুরু করার জন্য ভালো। এই মেশিনগুলো বিভিন্ন পাইকারি বাজারে আপনারা পেয়ে যাবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করে কিনতে পারেন। আপনি যদি এই কলম তৈরির ব্যবসা শুরু করতে চান এবং কি শুরু করেন তাহলে আপনাকে সব মিলিয়ে 30 থেকে 40,000 টাকা ইনভেস্ট করতে হবে। এই 40,000 টাকার মধ্যে 25,000 টাকা শুধু মেশিনের। তাই অনুমান করা যায় যে একবার মেশিন বসানো হলে ন্যূনতম টাকা বিনিয়োগ করে এই ব্যবসা চালানো যাবে। এছাড়াও আপনি যদি এই ব্যবসাটি বড় করে শুরু করতে চান তাহলে এখানে এই ব্যবসাটি করার জন্য আপনার স্বয়ংক্রিয় মেশিনের প্রয়োজন। মেশিন এবং কারখানার ঘর এবং অন্যান্য খরচ বাবদ সহ এখানে আপনাকে টোটাল 5 থেকে 6 লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করতে হবে। তা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ব্যবসা আকার এবং পরিধির উপর। এরপরে আসুন জেনে নেওয়া যাক কলম তৈরির প্রক্রিয়া সম্পর্কে। কলম তৈরির প্রক্রিয়াটি সহজ এবং স্বল্প মেয়াদী।
এই প্রক্রিয়ার সম্পূর্ণ বিবরণ আমি ধাপে ধাপে বলতাছি। প্রথমত ব্যারেলটি পাঞ্চিং মেশিনে ইনস্টল করতে হবে। ব্যারেল অ্যাডাপ্টারের দিকে লক্ষ্য রেখে অ্যাডাপ্টারটি সঠিক জায়গা রেখে এটিকে পাঞ্চ করার সাথে সাথে ব্যারেলে সেট হয়ে যায়। এরপর অ্যাডাপ্টার সেট হয়ে গেলে কালি দিয়ে ব্যারেল পূরণ করা প্রক্রিয়াটি করতে হবে। কালি ফিলিং মেশিন কালি পূরণ করতে ব্যবহার করা হয়। কালি ফিলিং মেশিন কালি দিয়ে পাক ভরা হয়। কালি ভরাট করার সময় খেয়াল রাখতে হবে যেন ব্যারেলের মাপ অনুযায়ী কালি পূর্ণ হয়। বেশি কালি ভরাট করলে তা বেরিয়ে আসতে পারে, যা কলমের গুণমানকেও প্রভাবিত করতে পারে। এরপরে ব্যারেলের উপরের গর্তে হাতটি রাখুন। তারপরে এটি টিপ ফিক্সিং মেশিনে লাগানো হয়। এই মেশিনের সাহায্যে টিপটি কালি ভর্তি ব্যারেলে রাখা হয়। এরপরে এটি একটি ব্যারেল কলমে পরিণত হয়। এরপরে এই কলমটি সেন্ট্রিফিউজিং মেশিনে রাখা হয় যাতে এর ভিতরে অতিরিক্ত বাতাস বেরিয়ে আসে। এখন এই কলমটি লেখার জন্য আরামে ব্যবহার করা যায়। একইভাবে আপনি মেশিনের সাহায্যে আরও সংখ্যক কলম তৈরি করতে পারেন এবং আপনার ব্র্যান্ডের কলম বাজারে আনতে পারেন। এরপরে আসুন জেনে নেওয়া যাক কলম তৈরির ব্যবসার মার্কেটিং সম্বন্ধে। বাজারে ছোট বড় অনেক কোম্পানি কলমের ব্যবসা করছে, তাই তাদের ব্যবসা বাড়াতে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া দরকার। কলমের মান ভালো রাখা বাজারজাতকরণের প্রথম শর্ত। মান বজায় রাখতে প্রথমে কলমের কালি ভালো মানের রাখতে হয়। এর সাথে আরেকটি বড় প্রয়োজন টিপের মান, যাতে হাতের লেখা ভালো হয়। আপনি আপনার ব্র্যান্ড প্রচার করতে ছোট বড় পোস্টার এবং বিলবোর্ড ব্যবহার করতে পারেন। আপনার ব্র্যান্ড হোল্ডিংগুলো শহরের উন্নত জায়গায় ইনস্টল করুন, যাতে আরও বেশি সংখ্যক লোক আপনার ব্র্যান্ড দেখতে পারে। এরপর আসুন জেনে নেওয়া যাক কলমের প্যাকেজিং সম্পর্কে। প্যাকিং করার সময় এমন প্যাকেট তৈরি করুন যা দেখতে আকর্ষণীয়। এর মানে 5টি বা 10টি কলমের দামে অফার হিসাবে প্যাকেটে আরও একটি কলম রাখুন। এটি গ্রাহকদের আপনার ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট করবে। সাধারণত কলম বিক্রি করার জন্য 5 বা 10 পিস প্যাকেট তৈরি করা যেতে পারে। আপনি এটি খোলাও বিক্রি করতে পারেন। এরপরে আসুন জেনে নেওয়া যাক কলম তৈরির ব্যবসার নিবন্ধন সম্পর্কে। প্রথমে ব্যবসা শুরু করুন এবং যখন ব্যবসাটি দ্রুত গতিতে চলতে শুরু করবে তখন আপনার ব্র্যান্ড নিবন্ধন করুন। আপনি আপনার কোম্পানিকে LLP, OPC বা PVT লিমিটেড হিসাবে নিবন্ধন করতে পারেন। আপনাকে আপনার স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে একটি ট্রেড লাইসেন্স করতে হবে। কোম্পানির নামে একটি বর্তমান ব্যাংক অ্যাকাউন্ট এবং প্যান কার্ড থাকাও প্রয়োজন। এতে দূষণ নিয়ন্ত্রণ পরিষদের লাইসেন্সের প্রয়োজন নেই। একটি বড় ব্যবসা শুরু করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি যে কয়েকটি লাইসেন্সের কথা বললাম এবং কি নিবন্ধনের কথা বললাম, সেইগুলো করে আপনারা এই ব্যবসাটি প্রাথমিক অবস্থা শুরু করবেন। তারপরে আপনার ব্যবসা যখন বড় হবে ধীরে ধীরে সমস্ত কাগজপাতি এবং কি নিবন্ধনগুলো করে নেবেন। তাহলে এই কলম তৈরি ব্যবসা করতে গিয়ে আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না এবং আপনি ব্যবসাটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এই কলম তৈরি ব্যবসা সম্পর্কে কোনো ধরনের মতামত জানার থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।